স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি দিল্লির হায়াত রিজেন্সিতে। একটু আগেই কিন্তু মোহনবাগান দল এই হোটেলে প্রবেশ করলো এবং তারা আপনারা সকলেই জানেন যে আগামীকাল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। সেই ম্যাচের আগে একেবারে ক্রিসমাসের সন্ধেবেলায় বড়দিনের এই উৎসবের মধ্যেই কিন্তু দিল্লিতে পা রাখলো সবুজ মেরুন ফুটবলাররা এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ফুটবলারকেই খুব হাসি খুশি মেজাজে দেখা গেল। আপনারা সকলেই জানেন যে টিমের অভ্যন্তরে চোটের একটা আশঙ্কার মেঘ ঘোরাফেরা করছে এবং যেটা নিয়ে কিন্তু পাঞ্জাব ম্যাচে মাঠে নামার আগে বাগান শিবির যথেষ্ট চিন্তায় রয়েছে। কিন্তু সেই সমস্ত চিন্তাকে উপেক্ষা করে আগামীকাল পাঞ্জাবের বিরুদ্ধে 3 পয়েন্টের জন্যই ঝাঁপাতে প্রস্তুত মোহনবাগান দল এবং সেইভাবেই কিন্তু তাদের চেহারায় কিন্তু সেই আত্মবিশ্বাস ফুটে উঠছে। পাশাপাশি আমরা আজকে যেটা দেখতে পেলাম যে এখানে মোহনবাগান দল পা রাখার সঙ্গে সঙ্গেই দিল্লি মেরিনার্সের বেশ কিছু সদস্য তারা উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু মোহনবাগান ফুটবলারদেরকে স্বাগত জানালেন গোলাপ ফুল সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে। প্রত্যেকটা মোহনবাগান ফুটবলার তারা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা কিন্তু সেই অভ্যর্থনা সাদরে গ্রহণ করলো। কোচ থেকে শুরু করে মোহনবাগান ফুটবলার, মোহনবাগান টিমের স্টাফেরা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট আপ্লুত এই আপ্যায়ন পেয়ে এবং তারা কিন্তু কালকের ম্যাচের জন্য নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে আজ সকালের অনুশীলনে যেটা জানা গিয়েছিল যে মনবীর সিংয়ের সামান্য চোট রয়েছে এবং সেই চোট নিয়ে যথেষ্ট উদ্বেগ শুরু হয়েছিল। তবে এই মুহূর্তে যে খবরটা পাওয়া গেল মনবীরের চোট নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই, তিনি সম্পূর্ণ সুস্থ এবং আগামীকাল তিনি মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছেন। অনুশীলনের সময় পায়ে সামান্য চোট লেগেছিল, পা মুচকে গিয়েছিল, যার ফলে প্রিকশন স্বরূপ কিন্তু কোচ তাকে সেই সময় আর মাঠে রাখেননি যাতে কালকের ম্যাচের আগে বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তবে মনবীর সিং নিজেও কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী কালকের ম্যাচে মাঠে নামার জন্য। অন্যদিকে আজ সকালে জেমি ম্যাকলারেনকে কিন্তু অনুশীলন করতে দেখা যায়নি, তবে আজকে কিন্তু তাকে বেশ স্বাভাবিক ছন্দেই দেখতে পাওয়া গেল। তিনি কিন্তু একেবারে যেভাবে অন্যান্য সময় অনুশীলনের বাইরে তাকে দেখা যায় আজকে কিন্তু সেভাবেই দেখা গেল। তবে তার কোনো চোট রয়েছে কিনা সেটা হয়তো জানা যায়নি, কিন্তু তাকে দেখে সেভাবে কোনো অস্বাভাবিক কিছু বোঝা গেল না। আশা করা যাচ্ছে যে আগামীকাল পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তিনিও মাঠে থাকবেন। ফলে কোচ থেকে শুরু করে মোহনবাগান ফুটবলার সকলেই কিন্তু কালকের ম্যাচে 3 পয়েন্ট জিতে নিয়ে আবারও জয়ের সরণিতে ফিরতে চাইছে। পাশাপাশি যেমনটা মনে করা হচ্ছিল গ্রেগ স্টুয়ার্ট, দিমি পেট্রাটোস এবং আশিক কুরনিয়ান এই 3 ফুটবলারের যেহেতু চোট রয়েছে ফলে তাদেরকে ছাড়াই কিন্তু দিল্লিতে পা রাখলো মোহনবাগান দল। যেহেতু একটা দিনের ব্যাপার, এখানে মোহনবাগান ম্যাচ খেলেই আবারও কলকাতায় ফিরে যাবে, তাই যেহেতু চোটের আওতায় রয়েছে তাদের মাঠে নামার কোনো সম্ভাবনা নেই এবং আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে পাঞ্জাব ম্যাচে এই 3 ফুটবলারকে পাওয়া যাবে না এবং সেই আশঙ্কা সত্যি হলো, যদিও সমস্ত কিছু আশঙ্কাকে ভুলে মোহনবাগান কালকের ম্যাচে জয়ের জন্য ঝাঁপাতে মরিয়া। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগান ফুটবলারদের দিল্লি পৌঁছানোর কিছু মুহূর্ত। দিল্লি থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।